আপনার দেশে মুর্শিদাবাদে ঘোড়ার ডিম আছে যে ভাই? আছে? সবারই চালে হয় ঘোড়ার ডিম। মানে খ্যাপা কয়েছে কি, মানে একটা লোক কয়েছে যে আমি ঘোড়ার ডিম কিনবো। তো ঘোড়ার ডিম কিনবো কয়ে যখন গেছে, তো বাড়িওয়ালা খুব চাল্লাক, ও তখন করেছে বড় একটা কুমড়া না কি করে, কুমড়া কেন, তো বড় একটা পচ্চা কুমড়া ওকে দিয়ে দিয়েছে, এটাই ঘোড়ার ডিম। আর এত বড় ডিম না হলে তো বাচ্চা, ঘোড়ার বাচ্চা বড় হয়ে হবে। ই খ্যাপা করেছে কি, যায় কুমড়াটা কিনে লেছে 1000 টাকায়। ঘোড়ার ডিমটা 1000 টাকা দাম। আর ঘোড়ার ডিম কিনেলে জুত করে পাগড়ি করেছে, আর জুত করে পাগড়ি কইরা আর কি করেছে, বাড়িওয়ালা জুত করে ওর মাথাতে তুলে দেয় ঘোড়ার ডিম, আর বলে দেখো ঘাটাতে ফেলবে না, ভালো করে নিয়ে যাবে। এই ঘোড়ার ডিম মাথায় করে নিয়ে তখন যেতে লেগেছে। ঘোড়ার ডিম ধরে আস্তে আস্তে যেতে যেতে মাঠে যেতে যেতে ওকে পায়খানা করা লেগে গেছে। মানে ডিমটা ভারী আছে, ঘোড়ার ডিম ভারী আছে, পাকা কুমড়া তো এত বড়, ভারী লেগেছে। ই তখন কুণ্ঠে থিবে জাগা না পাই, একটা শিয়ালের গাঁড়া ছিল, শিয়ালের গাঁড়াখানে একটু ডোভা আছে, তো মানে শিয়াল মারা ওখান দিয়ে ওই ডোভাখানে করেছে কি ঘোড়ার ডিমটা ছেড়েছে। শিয়ালের খেলতে হাঁকে ধরবে, গাঁড়ার মুখ বন্ধ করে দিলে তার মানে হাঁকে ধরবে। ই তখন করেছে কি জোর করে যে মেরেছে হুটকা, পচ্চা কুমড়া ছিল, পাক্কা পচ্চা কুমড়া, কুমড়া ছিতরা গেছে আর ই মেরে দিলে সারপাট শিয়াল। ই লোকটা খানিক দূরে পায়খানা করছে, আর খেলছে সালাহার কুমড়ার, মানে ও তো কুমড়া বুঝে না, আর খেলছে ঘোড়ার ডিম। তাহলে তো ঘোড়ার বাচ্চা পালিয়ে দৌড়াতে লাগলো, ই পায়খানা করা ছেড়ে ওর পাছে দৌড়াইতে লাগলো, চলে যায় দৌড়িয়া। ও যখন ডিমের মধ্যে ঘোড়া পালাইতে লাগলো, তো ঘোড়া ধরতে হবে। ই দৌড়িয়ে যায় আর শিয়াল কোন মনে ঢুকে গেছে, আগা দিয়ে একটা বাঘ পড়ে গেছে। তো বাঘ যখন পড়েছে, এই লাফিয়া বাঘের পিঠে চড়ে গেছে, ঝাবরা চুল নাই সিংহ বাঘের, আর চুলটিকে ধরে যা লেগেছে মারতে গুতকা পায়ের আর হাতের। বাঘ গোচক আমাকে মরে গেল। ই কি চড়ে লাজরাই লেখি রে ভাই, ঘোড়া তো মেরে দেখে সারপাট। ই চড়ে মানে বাঘ যে দৌড়াইছে, তো ই চলেছে কিলিয়া বাঘকে। বাঘ পুরা স্পিরিটে পিক আপ লেলেছে, একদম পুরা উড়েছে। ই খানিক দূর যাওয়ার পরে তখন চিন্তা করছে, হারে ঘোড়া তো এরকম হবে না, ঘোড়ার পিঠে চুল হবে লম্বা হয়, আর একটু চারিদিকে খালি মাথায় চুল, এটা তো বাঘ, কী করলো আমি। আর বাঘ কই চাল্লা, আমি তো মরে গেল, তো আজ রেল চলে এলে, আর পিঠে তো আমি তো গেল। ই খ্যাপা তখন কী করেছে, গাছের তল দিয়ে মানে ঘোড়া দৌড়া ছিল, ই করেছে কি ঝোঁককে গাছের ডাল ধরে লটকে গেছে খ্যাপা। ই কই চাল্লা আমি বাঁচলো, বাঘ পালাইছে আর কইছে যাক আমি বাঁচলো। বাঘ পাল্লে গেলো, এই ঘুরা বাড়ি পাল্লে চলে এলো। ওই যে ঘোড়ার ডিম দেখলেন, ওটা হলো ঘোড়ার ডিম। তো ঘোড়ার ডিম আপনারা দেখেনি তো, ওই লেগে কচি যারা মসজিদে পাছে যাবেন, বারান্দাতে বসবেন, ঘোড়ার ডিম পেবেন। মসজিদের ভিতরে যাবেন, আরেকটা কথা শুনেলেন, কথাগুলো মনে রাখবেন, কাজ দিবে। ইমামের পাছা দিকে বসবেন, যে ইমাম যেটা থাকে ওর পাছা দিকে বসবেন, ফার্স্টে জান্নাতে যাবেন। যারা আগা কাতারে থাকবে ওরা আগে জান্নাতে যাবে, তার পরা কাতারে যে থাকবে তার পরে জান্নাতে যাবে, তার কাতারে যে থাকবে ওরা তারপরে জান্নাতে যাবে। মানে পিছিয়ে পড়ে গেলেন জান্নাতে যেতে, আর আগা কাতারে বসলেন, একই সমান খাটবেন আর মজুরি কম নেবেন। জুমা পড়তে গিয়ে সেটা আগে যান না, কেন পাশে যাবেন আপনি? সকালে যান, আজানের আগে যান, আগা কাতারে চেষ্টা করে যাবেন, আজকে থেকে আগা কাতারে জায়গা নিব, আপনি যান না, আগা কাতারে বসেন না, মজুরি কম নেবেন, আপনার ক্ষতি, আপনার লস। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, এবার যারা মসজিদে গিয়ে ভাবে যখন বসে গেল, মসজিদে আগে যাবেন কত নেকি, ওয়াক্তে মসজিদে যদি বাড়তে নামাজ পড়েন একটাই নেকি পাবেন, যদি ওয়াক্তে মসজিদে নামাজ পড়েন 25টা নেকি পাবেন, জামাতে নামাজ পড়েন 27টা নেকি পাবেন, জুম্মার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 500 নেকি পাবেন, মসজিদে আকসাতে যদি নামাজ পড়তে যান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে 50,000 নেকি পাবেন, একবারে এক ওয়াক্তের মানে নামাজ পড়লে ওইখানে 50,000 নেকি পাবেন। আর মসজিদে হারামে যদি মক্কাতে কাবা শরীফে নামাজ পড়েন তো 1 লাখ নেকি পাবেন রে ভাই, এক ওয়াক্ত পড়লে 1 লাখ নেকি। কত নেকি বুঝতে পারলেন, নেকি কামিয়ালেন। এবার ভাইরা আমার, এবার যখন মসজিদে গেলেন, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিল, এবার আজান দিল, আজানের কথা ফজিলত মানুষ আল্লাহর নবী বললেন, যদি আর আজানের ফজিলত জানত তাহলে হুড়াহুড়ি করে আজান দিত, মারামারি করে আজান দিত, ইয়ারা ঠেলা ঠেলি করে আজান দিত, কিন্তু আর আজানের গুরুত্ব বুঝে না, লাটারি করে আজান দিত। আজান দাও হুড়াহুড়ি করে, আর ইমাম হইতে যায় না ভাই তাড়াতাড়ি করে, ইমাম বনতে যায় না, ইমামের ঝামেলা আছে। গোটা গাড়ির ইঞ্জিন আপনি
আপনি হলেন ড্রাইভার, গাড়িতে প্যাসেঞ্জার নিয়ে চালাবেন, আপনার যদি ভুল হয়ে যায় সবটি প্যাসেঞ্জার মরে যাবে। তো ভাই ইমাম হতে যায় না, আজান দেন হুড়াহুড়ি করে। তো আজান যে দিবে কিয়ামতের মাঠে, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন যত মানুষ থাকবে সমস্ত মানুষের মধ্যে সম্মানী ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন 3000 টাকা। ভাইরে আমার, মানে ডবল। কিন্তু দেখেন মুয়াজ্জিন কিয়ামতের দিন আল্লাহ ওকে বেশি নেকি দিবে, বেশি সওয়াব দিবে। যত দূর আর আওয়াজ যাবে, কণ্ঠস্বর যাবে, মাইকের আওয়াজ, আজানের আওয়াজ যত দূর যাবে, প্রত্যেক জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ সবাই তার গাওয়া দিবে, সাক্ষী দিবে ভাই। তো ভাই আজানটা হুড়াহুড়ি করে দিবেন। আল্লাহর রাসূল বললেন আমি নেকি কত পাবো? সাহাবীরা বললেন হুজুর আমরা কত নেকি পাবো? আল্লাহর নবী বললেন তোমরা নেকি কতটা পাবে জানো? তোমরা নেকি পাবে কতটা? তোমরা নেকি পাবে, তোমার আজান শুনে যদি কেউ নামাজ পড়তে আসে, 10টা লোক আছে, 5টা আছে, একটা আছে, একটা লোক আজান শুনে নামাজ পড়তে আসলে 25টা বকরি সাদকা করে যা নাকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি নাকি পাওয়া যাবে। 10টা লোক যদি চলে আসে, 10 25 অঙ্ক তো 250টা বকরি সাদকা করার নাকি পেয়ে যাবেন রে ভাই। কত নাকি? আজান কেন দিবেন না? আজানটা দেন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে, সবাই বলবে আল্লাহ তোমার বান্দা মানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান দিত। আর আল্লাহর রাসূল বললেন যারা জোহরে আজান দিবে, ঘুরা কাল জোহর পর্যন্ত লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে রে ভাই। যে আসর ওয়াক্ত আজান দিবে, ঘুরা তার পরদিন আসর পর্যন্ত তার মাথাতে আল্লাহর রহমতের হাত থাকবে। তো কথা হচ্ছে তারপরের দিন যে আজান দিবে তার মাথার উপরে মানে এরকম 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত থাকবে। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় ডাকতে থাকেন, আল্লাহকে স্মরণ করেন রে ভাই। আল্লাহকে স্মরণ করতে বিরত থাকিয়েন না, আল্লাহকে স্মরণ করতে মানে দেরি করবেন না, সব সময়ের জন্য আল্লাহকে ডাকতে থাকেন। আর কি করবেন জানেন ভাই আমার? আল্লাহর ইবাদত করেন, বندگی করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আর বাড়িতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করেন। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে মিল মহব্বত রাখেন। স্ত্রীকে যদি ভালোবাসেন, স্ত্রীটার সাথে যদি ভালোবাসা দেখান স্ত্রীকে, তাহলে স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আপনার ছেলে পিলে ভালো হবে। স্ত্রীর সাথে যদি বিবাদ করেন, রাগারাগি করেন, মারামারি করেন, তাড়াতাড়ি করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, পরিবারটা খারাপ হয়ে যাবে, ছেলে পিলে বরবাদ হয়ে যাবে। মা যেমন হবে তার ছা তেমন হবে, মা যেরকম হবে তার ছা তেমন হবে, বাপ যেমন হবে তার বেটা তেমন হবে। তো ভাই বাড়িতে মিল রাখেন, মহব্বত রাখেন। নবীর বাড়িতে 2 দিন 1 দিন 3 দিন পর্যন্ত দানা ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর রহমতে ভরে থাকতেন, আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে বাড়িটা ভরপুর হয়ে থাকতেন। কেন? সব স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীর সাথে এত মায়া, এত মহব্বত, স্ত্রীকে এত ভালোবাসতেন। ভাই আমার, বন্ধুরা আমার, স্ত্রীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে আল্লাহর নবী করতেন কি, যখন স্ত্রীরা কেনে খেতে বসতেন, স্ত্রীর সঙ্গে খেতে বসাটাও নবীর সুন্নাত, স্ত্রীর সাথে খেতে বসাটা নবীর সুন্নাত। আল্লাহর নবী যখন বিবিরা কেনে খেতে বসতেন, আয়েশাকে সাথে করে খেতে বসতেন। আয়েশা যখন গিলাসে পানি পান করতেন, আল্লাহর রাসূল গিলাসটাকে নিয়ে ওই জায়গাটায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আল্লাহর নবী করতেন কি ভাই আমার? যখন আল্লাহর নবী দেখতেন আয়েশা মানে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন, আয়েশা যখন হাড্ডিওয়ালা মাংসটা কামড় দিয়ে খেয়ে যখন রাখতেন, আল্লাহর রাসূল ওই হাড্ডি কানাকে নিয়ে ওই জায়গাটায় মুখ লাগিয়ে কেমড়ে খেতেন। ময়া হবে না ভাই? মহব্বত হবে না? ভালোবাসা হবে না? কিন্তু মানুষ স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে ভালোবাসা দিচ্ছে না, স্ত্রীকে ভালোবাসতেও জানে না। এই জন্য বাড়িতে অশান্তি, টেনশন, ঝামেলা, লাফড়া। কথা হচ্ছে ভাই, বাড়িকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। বাড়িতে সব সময়
দোয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, সকালবেলা নিজে কোরআন পড়েন, আপনার স্ত্রীকে কোরআন পড়তে বলেন, ছেলেপেলেকে কোরআন পড়তে বলেন। মানে প্রত্যেক দিন আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক দিন না হলো এক পাতা কোরআন তেলাওয়াত করেন, এক রুকু পড়েন, না হলে কম পাখে সূরা ইখলাস কুলহ সূরাটা পড়েন, কিন্তু পড়েন, কোরআনটা পড়বেন ভাই, কোরআন তেলাওয়াত করবেন, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিতে থাকবে। তো ভাই কথা হচ্ছে সময় শেষ নাকি, বক্তা সাহেব চলে এসছেন আর আমিও খুব এমার্জেন্সিতে আছি। তো যাই আলহামদুলিল্লাহ, মানে আপনারা তো জানেন যে আমি 2-4 ঘন্টা বক্তব্য না দিলে মানে আমারও মন ভরে না আর শ্রদ্ধারও মন ভরে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে মানে বেশিক্ষণ বক্তব্য দিতে পেলাম না আপনাদের সম্মুখে, তার মানে আমার একটু তাড়া আছে। তো যাই হোক, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার কোনো দিন আপনাদের সম্মুখে আসবো, ইনশাআল্লাহ আবার বক্তব্য 2-4 ঘন্টা দিয়ে যাব ভাই। তো ঠিক আছে ইনশাআল্লাহ, মানে আজকে আমি এই যে কথাগুলো বললাম হাদিস কোরআনের কথা, কথাগুলো একটু মেনে চলবেন, আমল করার চেষ্টা করবেন। আমার দ্বারাই যদি ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, মাফ করবেন, ক্ষমা করবেন। আর ইনশাআল্লাহ আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। গাজাল শুনবেন মাটির দেহ মাটি খাবা, কি সরকার বাসনা, জীবন প্রদীপ নিমিয়া যাবে, আশা মেটবে না, জীবন প্রদীপ নিমিয়া যাবে, আশা মেটবে না, আশা করে ঘর বাঁধিলাম সদর বালুর চারে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝাড়ে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝাড়ে, আসলে তো সবই ফাঁকি, কবর তোমার ঠিকানা, জীবন চারাক নিমিয়ে যাবে, আশা মেটবে না, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মেটবে না। কত মানুষ ছিল এ দুনিয়ার ভাবে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে।